আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ শব্দে সূরা আল বাইয়িনাহ এর 2 নম্বর পর্ব। আগের পর্বে 8টি শব্দ পড়ানো হয়েছে, এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। 9 নম্বর শব্দ হচ্ছে মুনফাকিনা। এর অর্থ হচ্ছে বিরত থাকতো বা অটুট থাকতো। এখানে কুফুরি হতে বিরত থাকতো বা অটুট থাকতো। এখানে লক্ষ্য করি নুন সাকিনের পরে ফা এসেছে, এই ফা হচ্ছে ইকফা হরফ। এখানে ইকফা গুণনা করে পড়তে হবে। এর নিয়ম হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফা হরফ আসে, ইকফা হরফ হচ্ছে মোট 15টি। নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 15টি হরফের যে কোনো একটি হরফ আসে, সেক্ষেত্রে গোপন করে গুণনা করে পড়তে হবে। একে বলে ইকফা গুণনা। বাংলায় অনেকটা 19-এর মতো আমি এই উচ্চারণটি এখানে বাংলায় লিখে বোঝানোর চেষ্টা করেছি। এখানে হবে মুনফাকিনা। এবং এখানে ইয়া সাকিন ডাইনে জের এসেছে, এটি হচ্ছে মদের হরফ। মদের হরফ হলে একালিক পরিমাণ টেনে পড়তে হবে। 10 নম্বর শব্দ হচ্ছে হাত্তা। এর অর্থ হচ্ছে যতক্ষণ না। এখানে তায়ের উপরে খাড়া জবর এসেছে। যদি কোনো হরফের উপরে খাড়া জবর নিচে খাড়া জের উপরে উল্টা পেশ আসে, সেক্ষেত্রে একালিক টেনে পড়তে হবে। 11 নম্বর শব্দ হচ্ছে তা তি ইয়া হুম। এখানে দুটি শব্দ রয়েছে। একটি শব্দ হচ্ছে তা তিয়া, এর অর্থ হচ্ছে কাছে আসবে, এবং আরেকটি শব্দ হচ্ছে হুম। হুম শব্দের অর্থ তাদের। 12 নম্বর শব্দ হচ্ছে বাইয়িনাহ। এর অর্থ হচ্ছে সুস্পষ্ট প্রমাণ অথবা সুস্পষ্ট দলিল। এইখানে ওয়াকফের স্থান অর্থাৎ 1 নম্বর আয়াত এখানে শেষ হয়েছে, গোলতা এসেছে। ওয়াকফের স্থানে যদি গোলতা আসে, সেক্ষেত্রে একে হা পড়তে হবে, অর্থাৎ গোলতা তখন হা হয়ে যাবে। যেখানেই ওয়াকফের স্থানে গোলতা আসবে, হা পড়তে হবে, সাকিন ধরে এখানে হা পড়তে হবে। তাহলে শব্দগুলো মিলিয়ে যদি একত্রে পড়ি, মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাহ, এবং এর অর্থ হবে তারা অটুট থাকতো যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসতো।